প্রবন্ধ, রম্য রচনা ও ভ্রমণ কাহিনী। প্রবন্ধ বলতে বোঝায় কোনো বিষয়ের উপর বুদ্ধিভিত্তিক আলোচনা। বাংলা প্রবন্ধের সূত্রপাত হয় 19 শতকের প্রথমার্ধে। বাংলা প্রবন্ধধারার প্রবর্তক রাজা রামমোহন রায়। কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচনাকারী পেরিচাঁদ মিত্র। প্রথম সমাজ সংস্কারকমূলক প্রবন্ধ রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা প্রবন্ধ সাহিত্যের প্রথম জীবনচরিত রচনাকারী রামরাম বসু। তার গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র। বাংলা প্রবন্ধ সাহিত্যের উৎপত্তির সঙ্গে জড়িত ফোর্ট উইলিয়াম কলেজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ব্যঙ্গ রসাত্মক রচনা কমলাকান্তের দপ্তর। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা পালামো। পালামো একটি ভ্রমণ কাহিনী। বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য রামরাম বসুর লিপিমালা, যা 1802 সালে রচিত হয়। বাংলা সমালোচনা সাহিত্যের সূত্রপাত হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর চরিত। সৈয়দ মুজতবা আলীর যে গ্রন্থে কাবুল শহরের কাহিনী বর্ণিত হয়েছে সেটি হল দেশে বিদেশে। প্রবন্ধের প্রকারভেদ। বিভিন্ন রকম প্রবন্ধ রয়েছে, যেমন শকুন্তলা, মিরন্দা ও দেসদিমোনা, এগুলো সমালোচনামূলক গ্রন্থ। ডক্টর দীনেশচন্দ্র সেন রচিত বঙ্গভাষা ও সাহিত্য, এটা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ। অচিন্ত্যকুমার সেনগুপ্তের রচিত পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, এটা একটি জীবনচরিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বিদ্যাসাগর চরিত একটি আত্মচরিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মপরিচয়, জীবন স্মৃতি, এগুলো স্মৃতিকথা। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পালামো হচ্ছে ভ্রমণ কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছিন্নপত্রাবলী পত্র সাহিত্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য কমলাকান্তের দপ্তর রম্য রচনা। উল্লেখযোগ্য বাংলা প্রবন্ধকার ও প্রবন্ধ, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় বারবার আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট, সাহিত্যের স্বরূপ, পঞ্চভূত, কালান্তর। কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য। সৈয়দ আলী আহসানের কবিতার কথা, কবি মধুসূদন। জীবনানন্দ দাশ রচিত কবিতার কথা। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত মতিচোর অবরোধবাসিনী। বুদ্ধদেব বসুর হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখকের কথা। আখতারুজ্জামান ইলিয়াসের সংস্কৃতির ভাঙ্গা সেতু। মুনীর চৌধুরীর মীর মানস। মীর মোশাররফ হোসেনের গোজীবন। গোজীবন নিষিদ্ধ হয়েছিল। পেরিচাঁদ মিত্রের দ্য জামিনদার অ্যান্ড রয়্যার্স। আল মাহমুদের কবির আত্মবিশ্বাস, দিন যাপন, নারী নিগ্রহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর, সাম্য, বিবিধ প্রবন্ধ, ধর্মতত্ত্ব অনুশীলন। আবুল মনসুর আহমদের শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, আমার দেখা রাজনীতির 50 বছর। ডক্টর নীলিমা ইব্রাহিমের শরৎ প্রতিভা, বাঙালি মানস ও বাংলা সাহিত্য। আহমেদ ছফার জাগ্রত বাংলাদেশ, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, বাঙালি মুসলমানের মন। মোহাম্মদ আব্দুল হাইয়ের ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি, ভাষা ও সাহিত্য। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মনীষা মঞ্জুষা, মুসলিম বাংলা সাহিত্য। আব্দুল করিম সাহিত্য বিশারদের আলাউলের পদ্মাবতী পুঁথির সম্পাদনা, সত্যনারায়ণের পুঁথি গোরক্ষ বিজয়। ডক্টর আবদুল্লাহ আল মতি শরফুদ্দীনের সাগরের রহস্যপুরী, এসো বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই, আবিষ্কারের নেশায়। বদরুদ্দীন ওমরের সংস্কৃতির সংকট, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা। আব্দুস সাত্তারের আরণ্য জনপদে, আরণ্য সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও সাহিত্য। প্রমথ চৌধুরীর বীরবলের হালখাতা,
তেল নুন লাকড়ি, রায়তের কথা, নানা কথা। মোহাম্মদ বরকতুল্লাহর পারস্য প্রতিভা, মানুষের ধর্ম, নয়া জাতির স্রষ্টা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালীপ্রসন্ন ঘোষের প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা। গোপাল হালদারের সংস্কৃতির রূপান্তর, বাঙালি সংস্কৃতির রূপ। ডক্টর আহমদ শরীফের সাহিত্য ও সংস্কৃতি কথা, বাঙালি ও বাংলা সাহিত্য, বিচিত চিন্তা। ডাক্তার লুৎফুর রহমানের মহৎ জীবন, মানব জীবন, উন্নত জীবন। মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা, সভ্যতা। জগদীশচন্দ্র বসুর অব্যক্ত। ডক্টর আনিসুজ্জামানের মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে। কাজী মোতাহার হোসেনের সঞ্চয়ন, সেই পথ লক্ষ্য করে। ডক্টর হুমায়ুন আজাদের নিবিড় নীলিমা, মাতাল তরণী, আধার ও আধেয়। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলালয়। সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুরের জীবনচরিত, লোকরহস্য। শওকত ওসমানের নিজস্ব সংবাদদাতা প্রেরিত। কাজী দীন মোহাম্মদের গোলকচন্দ্রের আত্মকথা। নুরুল মোমেনের বহুরূপী নরসুন্দর হিংটিং ছট। মোহাম্মদ আব্দুল হাইয়ের তোষামদ ও রাজনীতির ভাষা। আবুল মনসুর আহমদের আসমানি পর্দা, গালিভারের সফরনামা। হাসান হাফিজুর রহমানের দক্ষিণের জানালা। উল্লেখযোগ্য কিছু ভ্রমণ কাহিনী। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামো। জসিমউদ্দিনের চলে মুসাফির, যে দেশে মানুষ বড়, হলদেপরীর দেশ। মোহাম্মদ আব্দুল হাইয়ের বিলাতে 750 দিন। শহীদুল্লাহ কায়সারের পেশোয়ার থেকে তাশখণ্ড। ইব্রাহিম খাঁর ইস্তাম্বুল যাত্রীর পথ, নয়া জাগরণের পথে। অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে। ডক্টর মোহাম্মদ এনামুল হকের বুলগেরিয়া ভ্রমণ। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে। এটি মূলত কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে। জহুরুল হকের 7 সাঁতার, আমেরিকা ভ্রমণ কাহিনী। আ.ন.ম বজলুর রশিদের দ্বিতীয় পৃথিবীতে পথ বেঁধে দিল। ইসমাইল হোসেন সিরাজীর তুরস্ক ভ্রমণ। রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি, জাপান যাত্রী। সুফিয়া কামালের সোভিয়েতের দিনগুলো। নির্মলেন্দু গুণের ভলগার দিয়ে। সানাউল হকের বন্দর থেকে বন্দর। বিভিন্ন বিসিএস পরীক্ষায় আসা এবং ব্যাংক পরীক্ষায় আসা প্রশ্নগুলো এক নজরে দেখে নিই। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। নিচের কোন ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? চার ইয়ারি কথা। পালামো, দৃষ্টিপাত এবং দেশে বিদেশে, এগুলো ভ্রমণ সাহিত্য। তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমথ চৌধুরী। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র। পালামো ভ্রমণ কাহিনী কার রচনা? সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? রূপকথা। জীবনানন্দ দাশের গল্প গ্রন্থ কোনটি? কবিতার কথা। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য কাব্য গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? প্রবন্ধ। শাশ্বতবঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কাজী আব্দুল ওদুদ। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা
মোহাম্মদ লুৎফর রহমান। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন? ওয়াকিল আহমেদ। বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধ বাসিনী। বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কি? কারাগারের রোজনামচা। কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা কে? শেখ মুজিবুর রহমান। মোতাহার হোসেন রচিত গ্রন্থ কোনটি? সংস্কৃতি কথা। কবিতার কথা প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? জীবনানন্দ দাশ। চলে মুসাফির ভ্রমণমূলক গ্রন্থটির রচয়িতা কে? জসিমউদ্দিন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৌতুক রসের গ্রন্থ কোনটি? লোকরহস্য। অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা? অন্নদাশঙ্কর রায়। কারাগারের রোজনামচা এটি একটি দিনলিপি। কবি কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। লোকরহস্য প্রবন্ধের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতা কে? মাজহারুল ইসলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কবে? 2012 সালে। বিলাতে 750 দিনের রচয়িতা কে? মোহাম্মদ আব্দুল হাই। বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। পুরনো বাংলা গদ্য গ্রন্থের লেখক কে? আনিসুজ্জামান। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? রুদ্রমঙ্গল। হুতুম পেঁচার নকশা কোন জাতীয় রচনা? রম্য রচনা। রুদ্রমঙ্গল কী ধরনের রচনা? প্রবন্ধ। দেশে বিদেশে গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ মুজতবা আলী। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? সৈয়দ মুজতবা আলী। ফুড কনফারেন্সের রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। নিচের কোনটি রম্য রচনা? পঞ্চতন্ত্র। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? ভলগা থেকে গঙ্গা। কোনটি জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী? যে দেশে মানুষ বড়। মুনীর চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। রম্য রচনার জন্য খ্যাত লেখক হলেন আবুল মনসুর আহমদ। আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিচিত চিন্তা। যদ্যপি আমার গুরু কার রচনা? আহমেদ সোফা। রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত একটি
প্রবন্ধ গ্রন্থ। নিচের কোনটি প্রবন্ধের বই? কালান্তর। নিচের কোন সন বাংলা সাহিত্যের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ? 1861, কারণ 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়ের লেখা। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? এটি রম্য রচনা। মুস্তফা আলীর দেশে বিদেশে বইটি কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে? কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে। 21-এর গল্প প্রবন্ধটি কার লেখা? জহির রায়হানের লেখা। সাহিত্য খেলা প্রবন্ধের রোঁদে কি? একজন ব্যক্তির নাম। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী কত সালে লেখা আরম্ভ করেন? 1967 সালে। রুদ্রমঙ্গল কি জাতীয় গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। 52 দিনগুলো কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোনটি আনিসুজ্জামান রচিত গ্রন্থ নয়? সংস্কৃতি কথা। কোনটি মীর মশাররফ হোসেনের রচনা নয়? একেই কি বলে সভ্যতা। দেশ বিদেশে গ্রন্থটির লেখক কে? সৈয়দ মুজতবা আলী। সংস্কৃতি কথা গ্রন্থের লেখক কে? মোতাহার হোসেন চৌধুরী। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? আমার পথ। প্রবন্ধ সংকলন সঞ্চয়নের রচয়িতা কে? কাজী মোতাহার হোসেন। রাজবন্দির জবানবন্দি গ্রন্থের লেখক কে? কাজী নজরুল ইসলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়? 2012 সালে। কোনটি গদ্য রচনা নয়? ব্রজাঙ্গনা কাব্য। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা। জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোন মনীষীর উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। যৌবনের গান প্রবন্ধে কোন দুটি নদীর নাম আছে? পদ্মা ও ভাগীরথী। তোষামোদ ও রাজনীতির ভাষা কার লেখা? মোহাম্মদ আব্দুল হাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের জবানবন্দি কি জাতীয় রচনা? রঙ্গব্যঙ্গমূলক রচনা। যৌবনের গান রচনাটি প্রকৃতপক্ষে অভিভাষণ। কমলাকান্তের জবানবন্দি কোন ধরনের রচনা? রম্য রচনা। যৌবনের গান প্রবন্ধে উল্লেখিত লেনিন কে? রুশ বিপ্লবের সংগঠক। সংস্কৃতি ও সংস্কৃতি সাধক গ্রন্থটির লেখক কে? আনিসুজ্জামান। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম লিখিত প্রবন্ধ গ্রন্থ? দুর্দিনের যাত্রী। এডমন্ড বার্গ ছিলেন একজন প্রাবন্ধিক।